যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আর দচ্ছি এই আর সাইডটা মতো নাকি মনে ওরে আমার যন্ত্রণা হইতাছে তোমার যন্ত্রণায় সুখে পরিণত করে দিও জোনাকি মনে বিশ্বাস করো আর বাস্তারা হয় তোমার অনেক সুখে রাখতাম আর মতো সুখে তোমার কেউ রাখতে হইতো না যদি হাসা হাসা সত্যি সত্যি রঙ্গিলা মাল্টিপারপাস আঙ্গ ব্যাগের টাকা মারি দেয় তখন কি করবা? এটা কোনোদিনও বুয়া হইতে পারে না, এটা জেনুইন, এটা পারফেক্ট জেনুইন। বাঁশবাগানে আইয়া তুই খাড়াই রয়েছি অথবা বই রয়েছি গুটগুটকে আন্দার আর আন্দার চারিদিকে কিচ্ছু নাই শুধু আইয়া তুই মা হঠাৎ করে হরে দেখলাম যে চান্দের আলো পরে আমরা নিলাম যেহেতু হেতিরা খারাপ তুমি বুঝি গেছো সেহেতু হেতি করে তুমি শাস্তি দাও। কি শাস্তি দিতাম? তালাক দিবেন। দিতাম? তালাক 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 দিবেন হেতি করে। কেনে? 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক এমন করে আওয়াজ করে তালাক দিবেন হেতি করে কাগজে লিখিত পরিত করে তালাক দিবেন। তালাক দেওয়ানোর জন্য তাই বিয়া করি না। কেউই তালাক দেওয়ার জন্য বিয়ে করে না, পরিবেশ পরিস্থিতি বাধ্য করে তালাক দেওয়ার জন্য। আমনে আর মার 3 হতিনরে তালাক দিবেন। এই আফসানা বিবি আমার, তুমি তার এই বিষয়ে কঠোরভাবে নিষেধ করো। আমনে আর আমার 3 হতিনরে তালাক দিবেন, এইটাই ফাইনাল কথা। হেতিরা আরে আর আম্মারে যেমন করে অপমান করছে এইটা আমি কোনোদিনও মানতাম হাইতাম না। মাইয়া ইজ্জার কথা হজম করতাম না হারি, আই ঘরে চলে গেছি। মাইয়া ইজ্জা বিয়াদ্দ, মারাত্মক বিয়া। সিরিয়াস বেদ্য উচিত ছিল শুরুতেই মাইয়া ইজ্জার গালে ঠাড়াস করে সোবার বসায় দেওয়া, তাইলে ঠান্ডা হয়ে যেত। কত বড় সাবাস, আঙ্গ হতিনগর মধ্যে হিগা কথা কইতে আইয়ে, আবার আঙ্গ জামাইরও উকলে দেয়। শতান মাইয়া জানি কোনানকার, আবার যদি আঙ্গ হতিনের মধ্যে কথা কইতে আইয়ে সোবরা থোতামুখ গোতা বানাই দিয়া। দেখ কিছুর পরে আসল কথা হইলো টিয়া তো আর লাগবো। আই ঠিকই রঙ্গিলা মাল্টিপারপাসের মেম্বার হইল। আর কি মনে হয় গো হতিন আর কত একখানা হইল। আহারে হতিন কইনি বলাইছো? অন্দরে আমরা 3 জনে নিজে করে হতিন কই বলাই। ওই বেড়ে যদি ঠিকঠাক সংবিধানে ফিরে আইয়ে তাইলে হেতেরও হতিন কই বলাইতে আর কোনো আপত্তি নাই। আমারও কোনো আপত্তি নাই গো হতিন। আহারে হতিন ডাক খুললে কলজাটা ভরি যায় গো, কলজাটা ভরি যায়। আমরা তো এটাই চাইছিলাম, আমরা চাইছিলাম আমরা একটা রেকর্ড করিয়াম, আমরা সাইড হতিন মিলেমিশে এমন একটা একাকার করি হালাইয়াম, এমন একটা সিস্টেম খাড়া করি হালাইয়াম যে তামাম দুনিয়াত আঙ্গুলে একটা ইতিহাস হয়ে যাইব। ইতিহাসে সেরা হতিন হইয়াম আমরা। হইয়াম কি, আমরা তো সেরা হতিন হইয়াই আছি। আর কথা গান একখানা হুনো জলি হতিন যদি হাসা হাসা সত্যি সত্যি রঙ্গিলা মাল্টিপারপাস আঙ্গ ব্যাগের টাকা মারি দেয় তখন কি করবা? বাজে কথা মুখে আইন বানাতো সোনিয়া হতিন, এটা কোনোদিনও বুয়া হইতে পারে না, এটা জেনুইন, এটা পারফেক্ট জেনুইন। কোনটা জেনুইন? তোর আব্বার ভালোবাসা জেনুইন। সাইর বউলে সংসার করার হরেও হের ভালোবাসা জেনুইন কেন? হেতেনে সার বলই সুখে শান্তিতে সংসার করতে চায়, হেতেনে আঙ্গ হতিনকে মধ্যে কোনো বেজাল চায় না। এই যোগী এইটা জেনুইন হইতে হারে না আম্মা। আরে এই যে আব্বু মিয়া শুনেন, আমনের ওই 3 বউ সে 1 নম্বরের বাটফার। আমনের ওই 3 বউরে আমনে একবারে তালাক দিবেন, এক লগে তালাক দিবেন। রুমানা, তুমি সব কথা বলবা, শুধু এই কথাটা বললো না। তুমি কইয়ালাও বেকি শুধু এই কথা কইও না। যতদিন আসমান থাকব, যতদিন নদীর হানি বইব, প্রতিদিন থাকাম আমরা 4 জন। যতদিন দুনিয়াটা থাকব, যতদিন দুনিয়ার তুফান বইব, হতিন থাকাম আমরা সুখে, আয়ো তুমি আঙ্গ বুকে। এই হাত ধরে আমরা প্রিয় সতী নইছি আমরা, প্রিয় সাথী সোহেলে। খালি ওই কথা কইও না, তুমি কইয়া হাও বেকি
কথা কইও না, কোনদিন আয়ে যদি কষ্ট, চোখের হানি যায় হরি, হানি দিবি তোরা মুসি, তুমি কইয়া হালাও ব্যাগি, খালি ওই কথা কইও না, আমরা আসি সার যতীন, অজ্ঞা মাত্র স্বামী, হিলার মতোই দামি। হ্যালো জোনাকমণি, হ্যাঁ বগরাম বাবু বলেন। একটা বিষয়ে জরুরি আলাপ আছিল। হ্যাঁ বলেন না, কি বলবেন? একটা বিষয়ে খুবই জরুরি আলাপ আছিল। তো বলেন, আমি শুনতেছি তো। এই আলাপ ফোনে কন যাইতো না, দেবন ছাড়া, সামনাসামনি ছাড়া এই আলাপ করান যাইতো না জোনাকিমণি, সরাসরি কন ছাড়া এই আলাপ বোঝানো মুশকিল। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে। না 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 না, বিষয়টা খুবই জরুরি, অনেক আলাপ খান করণ লাগবে। আচ্ছা ঠিক আছে, তাইলে আসুন। এইটাই আপনার সিরিয়াস আলাপ? আই ঘুম যাইতাম হারি না, ঘুমেতে খালি চটকি চটকি উঠি, খালি ঘুম ভাঙ্গি ভাঙ্গি আইয়ে। ঘুম গেলে তোমারে দেই, উঠতাম গেলে তোমারে দেই, মুততাম গেলে তোমারে দেই, খাড়াই থাকলে তোমারে দেই, বই থাকলে তোমারে দেই, কাম করতাম গেলে তোমারে দেই, জিয়ানো যায় হিয়ানো খালি তুই আর তুই আর তুই, তুই ছাড়া আর কোনো কিচ্ছু আমি চোখে দিই না। বিশ্বাস করো জোনাকিমণি, আমি তোমারে অনেক ভালোবাসি। আই লাভ ইউ জোনাকিমণি, আই লাভ ইউ। তুই আমার বাপের বয়সী বেটা। আর দূরও তোমার বাপের বয়সী বেটা, ফেসবুকে দেই দাদার বয়সী বেড়াগো কলো কত সুন্দরী সুন্দরী কচি কচি মাইয়ারা হতি থাকে, আর তুই আর বাপের বয়সী বেটা লই আইছো। বাপের বয়সী বেটা কইও না, আর একখানা বয়স বেশি ঠিক আছে, কিন্তু তুই খালি একবার রাজি যাও, হুরা নোয়াখালী আমি তোমার হাতে তুলে দিও। জোনাকিমণি, এই জন্মের হত্যায় শুনি আইতেছি নোয়াখালী বিভাগ হবো, কিন্তু আজ পর্যন্ত নোয়াখালী বিভাগ আনো। আর কি মনে হয় জানানি জোনাকিমণি, তুমি যদি খালি রাজি হয়ে যাও, আর তোমরা আর যদি খালি ওই যায় আঙ্গ অন দেরি হইব, কিন্তু নোয়াখালী বিভাগ হইতে দেরি হইতে না। তুই রাজি হয়ে জোনাকিমণি। চুপ কর বেয়াদব, আমি যে তোর ম্যাডাম এই কথাটা ভুইলা যাইস না, ঠিক আছে? আমি তোমার বিয়ার হরবে ম্যাডাম করে রাখতাম, আমি তোমার মাথার উপরে তুলে রাখতাম, আফা কইম ম্যাডাম কইম জান কইম কলিজা কইম সব কইম, আর কলিজামণি খুকুমণি আদরমণি সোনামণি সোনাকিমণি। তুই রাজি হয়ে যাও। না 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 না, এই আর তোমায় ছাড়তাম না, এই আর ধরছি কি সারণের লাইনে, আর ধরছি তো ধরছি, এই আর ছাড়তাম না জোনাকিমণি। আমার যন্ত্রণা হইতাছে। তোমার যন্ত্রণায় সুখে পরিণত করে দিও জোনাকিমণি, বিশ্বাস করো। আর রাস্তারাও হয় তোমার অনেক সুখে রাখতাম, আর মতো সুখে তোমার কেউ রাখতে দিতাম না জোনাকিমণি। প্লিজ তুই রাজি হয়ে যাও। তুই না, তুই রঙিলা মাল্টিপারপাস থেকে বাদ একদম। হারামির বাচ্চা, হারামি লুচ্চা কোনটার, তোর দফা রফা যদি আয় একদম শেষ না করছি, লুচ্চার বাচ্চা, লুচ্চা হারামির বাচ্চা, আমার হাত ছাড় করে দিলাম। এই আয় তোর হাত হচ্ছি জোনাকিমণি, আই আর রঙ্গিলা মাল্টিপারপাসের ভাগ তোমারে দিয়ে দিছি, মানে আই আর রঙ্গিলা মাল্টিপারপাসের ভাগ আমি আর রঙ্গিলারে দিয়ে দিলাম। তোমার বই দিচ্ছি জোনাকিমণি, আমি বিশ্বাস করো আমি তোমার সাথে বাঁচতাম। আরে 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 খালি এত ঘুরে না, আর ভালোবাসার দাবি নোয়াখালী বিভাগনের দাবি জোনাকিমণি, এটা একটা ভালোবাসার বিষয়, এটা লাভ ইউর মামলা, এটা লাভ ইউ। তুমি আমার আই লাভ ইউ কত জোনাকিমণি, কো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ কো, লাভ ইউ কখন একবার কো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ কো, লাভ ইউ কো। আমরা ভালোবাসা খেলিও, লাভ ইউ কো। আল্লাহর দয়া লাগে বগরাম ভাই, আপনি আমারে দয়া করেন প্লিজ, আপনি এরকম পাগলামি করবেন না, ছাড়েন আমার। না আই তো তোমারে সারা বাঁচতাম না জোনাকিমণি গো। আপনি কেন পাগলামি করতেছেন? ছাড়েন না আমার পাটা। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়, ভিজা ভিজা। হিমির দিকে হিরে রইছ কিল্লাই? ঘুম যাও না কিলে তুমি? আর ঘুমাইয়ে না, আই কিতাম। ঘুম না এলে জুত করে হুদি, তোমার ডিস্টার্ব করে কিলে তুমি? আই তোরে ডিস্টার্ব করি কেন? বাবুরে কিলে না কথা বাড়াইতে আসো, কইছি না জুত করে হুদি থাকতে হুদি না থাকবা তুমি। একানা ইমুর দিকে হিরো না। তোমার দিকে হিরতে পারে, আমি তো চেষ্টা কম করি না।
তোর দিকে হিললে আর কি মনে হয় জানো তুই তো মানুষ না ছোটখাটো মোড় একটি হাতির বাচ্চা হ্যাঁ বিনা ভোটকা তুই একবার তোর দিকে নিচ্ছিলি কত কই তোনে কইলাম যে তুই শিখো নাও সিলিম হ বাবুরে সিলিম জিরো ফিকার না হইতে আর চেষ্টা তো করতে পারে কেন ওজন কমাইতে কি বেলা হলো তুই আর তোর কি মনে হয় চেষ্টা করি না তুই তো জানো আল্লাহ যদি আরে রোগ দেয় কিতাম আসলে যে রোগ আছে এত ওজন কমান সম্ভব ন তাও তো আমি কম চেষ্টা করি না আমি কেমনে সিলিম হইতাম সিলিম কেন হইবে না আই জানি না যদি হইতে না হারো আল্লাহর রস্তে আরে ডিস্টার্ব করব না দুধ করে হুতি ঘুম যা তুই 8টা বছর আরে হালাই আসিলা তুই আর স্বামী এই 8 বছর তুই কোনায় আসিলা কি করছো আমি তো কিচ্ছু জানি না তুই বাঁচি আছো না মরে গেছো এই খবরও তুই আরে দাও না এত বছর হরে আয় তুই আর লগে এরকম ব্যবহার করো আর কষ্ট লাগে না তো কষ্ট আনে শুধু একলা লাগে না হ্যাঁ কষ্ট আর লাগে না এটা আপনি বুঝেন না আপনি ভোটকা আপনি আতুল্লাইন আপনাদের কইলাম তো সিলিম হ্যালো আচ্ছা তুই দেখতে পাচ্ছ কেন তুই যেমনে পারি বাক্কা বুক্কা দিয়ে বুলাই হাতের বয়ে রাও আইতেছি আই তারপরে গিয়ে খবর করে সেটাছি খবরদার কোনো প্রকারে যেন বুঝতে পারি না চলে যায় আইতেছি এর তুই হতাই আইতেছি কোনায় যাও একটা জামালা হয়েছে সারি আইতেছি ঠিক আছে আয়ও তোর লগে যাম কি ঝামেলা হয়েছে আয়ও দেখতাম চাই কিয়া কি বলছিস তুই কি ঝামেলা হয়েছে আয়ও দেখতাম চাই আয় তোর লগে যাম মানে আই বুঝতে পারতেছি না আই যে কে আই যে কি করি এর মনে তুই ভুলে গেছো আই জাফর খনকার তুই জাফর খনকারের বউ তুই আমাকে বলছিস তুই আর লগে রাত বেরাইতেন বাইরে যাইবা তুই ঘরের বউ না হ্যাঁ ঘরের বউ রাত বেরাই বাইরে যান এটা আর পছন্দ না এটা সমাজের পছন্দ না তুই থাক আই কাম সারি দিতেছি তুই যাইতে ইত্তা না মইনি বেগম আমি একটা কানে দিতেছি আমার ডিস্টার্ব করিবে না মেজাজ গরম করিবে না মাথার রক্ত উঠাইবে না যেটা বলছি তুই সেটা শোনো তুই গরম তুই গুণ যাও কাম টাম সারিয়ে তুমি যা কি তুই হু হু করে কাঁদতেছো কিনলে মনে হইতেছে তুই রবীন্দ্রসঙ্গীত না গাইতেছ আর একটু হলো তো শুধু রবীন্দ্রসঙ্গীত না নজরুল সঙ্গীত লালন সঙ্গীত পার হয়ে ব্যান্ড সঙ্গীত পার করে দিত এর বগারাম ভাগছি কে বকারাম তুই কি করছো তুই মাল্টিপারপাসের পারপাস আর কথা কই মাইজ যাইতে তুই জোনাক মনিরের ব্যান্ড সঙ্গীত শুনিতে এসছো কারণটা কি করছো উনি আমার সাথে যা করছে না জাফর ভাইয়া আমি যদি এটার বিচার না পাই কি রে বাঞ্চ তুই কথা কস না কিনলে কিচ্ছু তুই তিল লোকে আই নিয়মের বারে কিছু করি না আই হেতির বিয়া করতাম সে আমার বিয়ে করতে চায় সে আমার কাছে আসতে চায় আর আমার সাথে জোর জবরদস্তি করে যা করছে না আমি কোন রকম শুধু নিজের উদ্ধার করছি জাফর ভাইয়া আমি তো আমার মারে জরুরি ফোন করব এই কথা বইলা আমি তাড়াতাড়ি করে আপনারে কল দিছি এরে বাঞ্চ রে তাই তুই আর গালাগালি করতেছে কিলি আমি তো নিয়মের বারে কিছু করি না আমি হেতির বিয়া করতাম চাই রে রে তোর নাম বগারাম আফগানিস্তানে আমেরিকানরা একটা বিমান ঘাটে দিছে তোর নামের উপরে কি নাম দিছে বাগরাম বিমান ঘাটি তুই বগারাম রে আমি বিমান ঘাটি ছাড়া কিচ্ছু মনে করি না আজকে এই মুহূর্তে অন্দরই আমি নিজেকে অঘোষিত তালেবান ঘোষণা করি তোর উপর আই ডগে আমরা ফালি কি মনে করছো কথা কথা গেলে বুঝি তুই আর গাতা তুলবে হ্যাঁ ইয়ার গাতলা শিখাস না রে রে আই জাফর খন্দকার লাস্ট 8 বছর আই জানে আসছিলাম জানে গেছিলাম আই 3 তরিকার তেলেস মাটিতে ভর করি
কামরূপ সাগরে কামাখ্যা করে তাই চলে গেছিলাম। চলে গেছিলাম। তারপরে 12 বাউলের দরগা ওই 24 পারগনা পার ওই 26-এর রাস্তায় আটকে গেছিলাম। তিব্বতে 355 হয়ে গেছে আরব সাগরে। সেখানে একদিকে আরব সাগর, আরেকদিকে আরবের মরুভূমি। সেখানে বই বাতাসে বসে আই বাতাস খাইছি। বাতাসে বেশুমার গন্ধে আই জগৎ চিনছি। এই জগৎ আরে সিদ্ধি দিছে, সিদ্ধি লাভ করছি। আর তুই হে খনকার জাবর খনকার এলাকার মধ্যে তুই সুদূর বুদুর করস কেন রে? কথা কস না কিনলে তোর কত বড় সাহস তুই, হ্যাঁ? আমি তো অন্যায় কিছু করি না, আমি হেতরে বিয়ে না করতাম চাইছি। বিয়ে করুন কি অন্যায় নেই? আসছে আপনার মতো একটা বিমান ঘাটিরে আমি কেন বিয়া করব? হ্যাঁ জাফর ভাইয়া, হ্যাঁ আরে কি দোয়াই দিছে জানেননি? কি দোয়া? হ্যাঁ আরে নোয়াখালী বিভাগনের দোয়াই দিছে। ওমা কেন? কেনে হ্যাতে আরে কয় আজ যদি হ্যাতেনের প্রস্তাবে রাজি হই তাহলে নাকি লগে লগে নোয়াখালী বিভাগ হয়ে যাইব। এ বাটপারে করে বাটপার এটা ফলবন দে তুই জাতীয় জায়গার মধ্যে আবিয়া দিছস। তুই নোয়াখালী মানুষের আবেগে হাত দিছস, নোয়াখালী মানুষের আবেগে হাত দিছস রে। রে তোরে মারি হেলিম, তোরে মারি কি করছস? কিয়া করছ না বাঞ্চাদের ঘরে বাঞ্চত? তুই কিয়া করছ না? তুই মাল্টি পারপাসে পারপাস সার্ভ কথা কই তুই জোনাকি বেগমের পারপাস ধ্বংস করতে গেছস। এটা তোর একটা প্রধান অপরাধ, সবচেয়ে বড় অপরাধ তুই ধ্যান করছ। তুই নোয়াখালী মানুষের আবেগে হাত দিছস। তুই নোয়াখালী বিভাগ হই এটা লই সুদূর বুদুর করস। এটা লই তুই ফলমান দেয়াস তো একটা মেয়েকে, হ্যাঁ? আর করস না, হ্যাঁ? মাফ করে দিও, মাফ করে দিও। মাপসা এদিকে মাপসা 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 এরে আদর চাদর ইচ্ছা আই আই আসি বোন বোন তো স্কিল লে আম্মা ডাক বা আমার মা আবারও আদরে আম্মা ঘরে লুচ্চা গো আর মাফ করে দে। আবার গো আম্মা গো, ও আম্মা, আবার আদরে আম্মা আর মাফ করে দেন আম্মা। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. একটা কথা বোঝানোর চেষ্টা করেন গো আন্টি। তুই আরে আর কিছু বুঝাইস না মিশু, আই যা বুঝার বুঝে গেছি। হেতে আনলকে সিটিং করতেছে। কিন্তু আমার কাছে তো মনে হয় এরকম কিছুই না। এর তো খারাপ কিছু। হেতে কথায় কথায় আনলকে খারাপ ব্যবহার করে, আরে মোড়া কয়, আরে আতি কয়। হেতে নজর অন্য দিকে চলে গেছে। আন্টি গো, আঙ্কেল যে বড় একটা প্রজেক্টে আর দিছে, রাত বিরাতে দৌড়ঝাঁপ থাকতোই আরে। এটা লোক অন্য কিছু মিলায়েন না আন্টি। আই অন্য কিছু মিলাইতেছি না, আর মন যেটা বলতেছে এটাই সত্য। এত অন্য কারো লগে রিলেশন আছে না গো আন্টি, আমার সেরকম মনে হয় না। শুনেন আন্টি, একটু দৌড়ঝাঁপেরই সময়। এই দৌড়ঝাঁপ শেষ হলে এই যে বিশাল একটা রিসোর্ট যখন হইব গো আন্টি, কি যে একটা তামসামর অবস্থা হইব গো আন্টি। আরে আন্টি আর নেই তো ব্যাগ কিছুর মালিক হইবেন। তুই আনে সান্ত্বনা দিস না মিশুক, আমি যা বুঝার বুঝে গেছি। হেতে দান্দা অন্য দিকে ঘুরে গেছে রে মিশুক, হেতে দান্দা অন্য দিকে ঘুরে গেছে। হালার তোলার কামটা দেখছো নি কি বলছে? সে নোয়াখালী বিভাগ চাই এই কথা কই তোমার খুব প্রস্তাব দিছে। হাতে বলে এই বিভাগ দাবি করিয়া নিতে কই, হ্যাঁ? কোনে হাত দিছে? নোয়াখালী ব্যাগ মানুষের আবেগের মধ্যে হাত দিছে। এটা লই আবেগ লই তুই করছে। জাফর ভাইয়া, আপনি যদি আজকে না আসতেন তাহলে সত্যি সত্যি আমার সর্বনাশ হয়ে যেত। তুই গেলে তাই ফুটকি চলে এসি বই। আই যখন তোমার ফোন দেখছি তখনই আর কইটার মধ্যে একটা হাওয়া যাই গেছে ওই মার মনে হয় আর তোমাকে ভেবে কোনো বিপদে পড়ছে। গেলে তাই চলে এসি। আপনি কেমনে বুঝলেন? কি এর টান? এটা হাঁপানি টানছে তো অনেক বড় টান। ভিড়ে নাইছে নায়কের উপর হামলা করতো। নায়ক কি বই থাকবো নাকি? নায়ক আইতো মনে আই তো নায়ক, আই তো তোর নায়ক, সব তো নায়ক। আই চলে এসি বই। আন্না তোমারে খুব সামনের দোহাই দিতে মন চাইতেছে। চাঁদের দোহাই কেমনে দেয়? আই জানি, আই তোমারে বুঝাই কইতাছি। ধরো আমরা দুইজন এই ঘরের মধ্যে না, তাহলে আমরা কোনাই? আমরা বাঁশবাগানে। বাঁশবাগানে আইয়া তুই খাড়াই রয়েছি অথবা বই রয়েছি। বুটকুটকে আন্দার আর আন্দার, চারিদিকে কিচ্ছু নাই, শুধু আইয়া তুই। ওমা হঠাৎ করে হরে দেখলাম যে সামনে আলো। ওই যে খুবই লিখে গেছে না, বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, তুমি কেন দূরে আছো, বুকে আসো সময়। বাহ বাক্কা লাগতেস। ফজরের নামাজ আদায় করি বইছে মনে হয় কেন?
আমি ফজরের নামাজ আদায় করি বইছি না কি করি বইছি এটা তো তোর জানার দরকার নাই। তুই কত নাইছো হারারে কি ইবাদত বন্দেগি করছো হে হিসাব আরে আগে দাও। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। কেমন গনে গেছিস কেমতের লক্ষ্য আই তোর স্বামী ইয়ান তুই বলি দিতেছ কি স্ত্রী স্বামীর কি পরিমাণ সম্মান লাগে এটা তুই বলি গেছো মনে থাকবো কেমনে? কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক মানে কি তো তুই বুঝো না। স্বামীর ঠ্যাঙের নিচে যে স্ত্রীর বেশ এটা তুই বলি গেছো বুঝতে নি তুই কেন স্বামী মানো নি কি? স্বামী যদি মানতা তাহলে তুই আমার ব্যবস্থা করতে পারতা হ্যাঁ? আর মনে দুঃখ দি কষ্ট দি তুই স্ত্রী হয়ে কেমনে পাবো তুই ভালো থাকবা? আয় যদি তোমার ছাড়পত্র নেই আখিরাতের মধ্যে তুমি আটকে দিবা। স্বামীর মনে কষ্ট যে আজ পর্যন্ত দুনিয়াতে কোনো স্ত্রী তোমার সুখে হইতে পারো না। তুই আর জাফর খন্দকার ইয়া আপনি যেহেতু দরগার কথা কইতেছেন মরণের আগে এটা দরগার শরীফ হয়ে যাইব তখন আপনার কথা শুনা আমার অনেক ভালো লাগছে। আপনি আমার জমিদার যেই দাম কইছেন আমি আপনার কাছ থেকে ওই দামই নিব। মানুষের নাভি মূল থেকে মস্তিষ্কে তরঙ্গের মধ্যে যে শক্তি বার্তাটা পাঠায় এই শক্তিটারে বশ করা হইতেছে আসল শিক্ষা। তুমি কি উষ্ণ উষ্ণ শিক্ষা অনুভব করতেছ? এই যে ভিডিও মেকিং সম্বন্ধে আমার একটা ব্যাপক ধ্যান ধারণা আছে, তাই আমি চাচ্ছি আপনার সাথে আমি এই ব্লু ফিল্ম বানাবো। কি ফিল্ম? ব্লু ফিল্ম।